হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটাও আমি মর্নিং থেকে শুরু করলাম, আর ছাদে থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আজ হচ্ছে আমাদের নবান্ন। তো তোমরা গ্রামে যারা থাকো কম বেশি তো সবাই জানো নবান্ন উৎসবটা কেন পালন করা হয়। আর জানো তো বন্ধুরা, এবারেও নবান্নটা আমাদের খুব একটা ভালো কাটলো না, আর আগের বারের নবান্নটাও আমাদের খুব একটা ভালো কাটেনি। তো এবারে আমার দাদু মারা গেছে, মানে আমার মায়ের ছোট পিসিমশাই। তো দাদু দিদা আমাদেরকে খুবই ভালোবাসে। তো দাদু হঠাৎ করেই মারা গেছে। তো আজ 2-3 দিন তো আমরাও গিয়েছিলাম, তো মাও গিয়েছিল। তো মা ছিল, মা কাল বিকেলে এসছে, যেহেতু আমাদের নবান্ন ছিল। আর আগের বারও জানো আমাদের একজন বোনপো একজন ভাইপো, মানে তারা খুবই ছোট্ট ছোট্ট বাচ্চা। তো তারা মারা গিয়েছিল, আর পরের দিন একটা ঠাম্মা মারা গিয়েছিল। তো আগেরবারেও আমি ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, পোস্ট করিনি। তো দেখো, পরপর 2 বছর নবান্নটা খুব একটা ভালো কাটলো না। আর যেহেতু নবান্নে অনেক রকমের রান্না করতে হয়, তো আমাদের করতে হয়, মেনলি করে দেখেছি। তো যতটা পেরেছে অল্প অল্প পরিমাণে সমস্ত কিছুই করার চেষ্টা করেছে। তোমরা তো দেখলে বুনো ওখানে কিছু কিছু রান্না করতে লেগেছে, আর মা এদিকে উনানে ভাতটা চাপিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো বুনো এখন আদর্শা তৈরি করছিল। তো এগুলো তো আমরা আদর্শাই বলি, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আদর্শগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এখানে দেখো কিছু ভাজাভুজি, মানে অনেক রকমের ভাজাভুজি এখানে হয়ে গেছিলো। আর সবজিও বোনের কষানো হয়ে গেছিলো। আর এখন দেখো বোন এখানে কলার বড়া বা ফুলুরি যেটাকে বলে, ওটাই বানাচ্ছিল। আর এখানে দেখো কত সুন্দরভাবে ফুলেছে। তো একটা একটা করে দেখো বোন এখানে বানিয়ে নিচ্ছে। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আমি ফ্রিজ থেকে মাছটা বের করে দিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। A few moments later. তো বন্ধুরা দেখো, তারপর আমি ও বাড়ি থেকে একবার এ বাড়ি এসেছিলাম, তো দুর্গা ফিরে। তো দেখো এখানে সমস্ত বড় মারা সবাই পুজো দিয়ে গেছে। আর এখানে ঠাম্মা দেখো পুজোর জোগাড় করে দিচ্ছিল। আর এখানে দেখো সব বড় মারা পুজো দিয়ে গেছে। আর আমাদের না দুর্গা পীরে, জগদ্ধাত্রী পীরে নবান্ন হয়, আরও গ্রামে কিছু কিছু ঠাকুরের নবান্ন হয়। তারপর আমরা নবান্ন করি। আর এখানে দেখো দুর্গা পীরে তো পুজো করতে লেগেছে। আর এখানে দেখো জগদ্ধাত্রী পীরেতেও পুজো করতে হতে লেগেছে। আর এটা না ভুজি দিচ্ছিল আমার বড় জেঠু। তো তারপর দেখো আমি বাড়ি চলে এসেছিলাম। নবান্নে যেটা মেন চাল মাখা, আমরা তো চাল মাখাই বলি, তোমরা কে কী বলো। তো এখানে দেখো আমি সমস্ত ফলগুলো কুচিয়ে নিয়েছি ভালো করে। আর এরপর ক্ষীর, দুধ, মানে খাজুর গুড়, চাল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাই আমরা খাই সবাই মিলে। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো। আর তারপর দেখো এখানে আমি মাখছিলাম চাল মাখাটা। আর এখানে দেখো পুচকু ভিডিও কল করেছিল। তো ও কথা বলছিল, ও দেখছিল, ও বলছিল যে মণিমাসি আমি বাড়ি আসতে পারলাম না, ওরা তো নবান্নে আসতে পারেনি। আর তারপর দেখো আমি এখানে একটু খাজুর গুড় দিয়ে দিলাম যাতে আরও খেতে টেস্ট লাগে। তো এটা দেখো দেখেই খুব লোভনীয় লাগছে না? এটা খেতেও না দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা তারপর দেখো আমি তোমাদের সঙ্গে আমাদের পাড়াতে যে পুজোটা হচ্ছে সেই ভিডিওটাও একটু শেয়ার করলাম। তো আমাদের পাড়ার ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপর দেখো আমি একটু স্কুটি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো আমার কিছু কেনাকাটির ছিল, তো বাজারে গিয়েছিলাম একটু। আর তারপর না আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর বাড়ি এসে দেখো আমি একদম খেতে বসে গেছিলাম। তো ওই যে তখন তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করেছিলাম, সেগুলোই দেখো মা আমাকে সমস্তটাই অল্প অল্প করে দিয়েছে। আর তারপর না বন্ধুরা ভিডিও করিনি। আর একটা কথা বলি, এই একটা ভিডিওর দিন আমি তোমাদের সঙ্গে 2 দিনের ভিডিও শেয়ার করেছি, নবান্নের দিন আর পরের দিন। তো দেখো আর এখানে দেখো আমি ফ্লিপকার্ট থেকে একটা টব অর্ডার করেছিলাম, মানে মাল্টি কালারের যে ছোট ছোট টবগুলো হয় না, তো ওই সেটটাই আমি অর্ডার করেছিলাম। তো এটা না বন্ধুরা খুব একটা ভালো আসেনি, প্রত্যেকটা টবের গায়ে কীরকম একটা ঘষা ঘষা দাগ ছিল। তো প্রথমে আমি ভেবেছিলাম এটা রিটার্ন করে দেবো, তো তারপর রেখেই দিয়েছিলাম, আর রিটার্ন করা হয়নি। তো কেমন হয়েছে টপগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে নবান্নের পরের দিন। তো বাবা মা দুজনাই যেহেতু দিদার বাড়ি গেছিলো, তো আমি আর বুনুই ছিলাম। তো দেখো অল্প পরিমাণে একটু মাংস নিয়ে এসেছিলাম, তো এখানে 500 মতো চিকেন ছিল। আর যেহেতু ঠাম্মা ছিল, ঠাম্মা চিকেন খায় না, তো বন্ধুরা ঠাম্মার জন্য একটু মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে দিয়েছিলাম। আর কালকের পায়েসটা ছিল, তো ওটাই তাতিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো দুধটা আমি ছানা করে নিয়েছিলাম। আর এই ছানাটা দিয়ে না বন্ধুরা আমি ভাবছি কালাকাঁদ টাইপের যে মিষ্টিগুলো হয় না, তো ওটাই আমি বানাবো। তো একে কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানাবো ইউটিউব দেখে। তো চলো। আর এরপর দেখো বন্ধুরা আমরা চিকেনের জন্য এখানে আমি ভালো করে আলুটা একটু ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু বোন আর আমি আর ঠাম্মা রয়েছি, তো ধীরে সুস্থেই রান্নাগুলো করেছিলাম। আর এখানে দেখো আমি টমেটো কেটে নিয়েছি। আর ওখানে মশলা মা করে দিয়ে গেছিলো আগের দিনের মশলা, ওটাই দেবো। আর এখানে দেখো এখন আমি রান্নাটা ফাইনালি চাপিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটা প্রায় হয়ে এসছে। তো চলো কীভাবে বানাই না বানাই তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো দেখলে আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি উনানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা ফাইনালি আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো আমি জল দিয়ে মানে দুবার নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। তো জল দিয়ে দেওয়ার পর না পুচকু আমায় ফোন করেছিল। তো দেখো তোমরা আমি এখন পুচকুর সাথে কথা বলছিলাম। তো ও আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি রান্না করছি, দিদুন কোথায়, দাদুন কোথায়। তো ও এই সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল। আর তারপর না বন্ধুরা আর ভিডিও করিনি, একদম খেতে বসে পড়ে গেছিলাম। তো দেখো খেতে বসেছি। আর এখানে দেখো শুধুই আজকে না মেনুতে বেশি কিছু ছিল না, তো এই চিকেন আর ভাত ছিল আর কালকের পায়েস। তো বন্ধুরা তারপর আর ভিডিও করিনি। আর মিষ্টি বানানোটা না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো আমার ভিডিওটা করা হয়নি। তো দেখো এটা আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। আর এখন দেখো এটা সেট হয়ে গেছে। তো আমি একটু কেটে নিলাম, পিস পিস করে নিয়েছি দেখো। তো আমি একবার আগে না কেটেছিলাম, তো ওইখানেই আর একবার করে কেটে দিচ্ছি, নাহলে উঠছিল না মিষ্টিগুলো। তো খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, ফার্স্ট টাইম করলাম। তো নেক্সট যেদিন বানাবো তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব। A few moments later. তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় একটু বুনু আর আমি মুড়ি মাখা করেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো যেহেতু আজকে আমাদের বাস নবান ছিল, মানে তো সমস্ত ঠাকুর যেহেতু বেরোবে, তো প্রথমেই তো তোমাদের সঙ্গে একটা ঠাকুর শেয়ার করলাম। আর তারপর দেখো চলে এসেছিলাম আমি পাশের বাড়ি বড়মাদের সঙ্গে দেখতে এখানে। তো আমরা আস্তে আস্তে না কিছু কটা ঠাকুর চলে গেছে। আর এখানে দেখো আরেকটা আসছিল। আর এখানে দেখো আমার দিদির মেয়ে, মানে একটা দিদির মেয়ে আর একটা দাদার মেয়ে, ওরা দুজন মিলে খেলা করছিল। আর এখানে দেখো আবার একটা ঠাকুর চলে এসছে। তো ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি।
বন্ধুরা দেখলে কত সুন্দর বাজাচ্ছে, আর পিছনেই ছিল ঠাকুরগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।